সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আমরা রমজানের রোজা পালন করি, রমজানের রোজা রাখি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলতে, রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে বলেছেন যে সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেন, কেবলমাত্র ইল্লা সিয়াম, আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান, রোজার সওয়াবটা আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। সুবহানাল্লাহ। কুল্লু আমাল ইবনি আদম, আদমের সন্তানদের সমস্ত আমল লাহু, তার জন্য, ইল্লা সিয়াম, কেবলমাত্র রোজাটা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন কেননা নিশ্চয়ই এটা হলো আমার জন্য, আনা আজজি বিহি, আর এটার প্রতিদান আমি আল্লাহ তাআলাই নিজে দিব। রোজাটা আমার জন্য, এদিকে সব কিছুই তো আল্লাহর জন্য আমরা ইবাদত করি, রোজাটার দিকে আল্লাহ তাআলা নিজেকে সম্বোধন করেছে এ কারণেই যে রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে সে খারাপ হলেও যদি রোজা রাখে, সে গোপনেও কিন্তু কোনো কিছু খায় না, কারণ তার মধ্যে এই তাকওয়াটা, এই ভয়টা ভিতরে আসে যে আমি যদি গোপনেও খাই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে। যার কারণে এই না খেয়ে থাকাটা, এই কোরবানি ত্যাগটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর খুশির জন্যই করে মানুষ, অন্য কেউ এর মধ্যে শরীক থাকে না। রাসূল বলেন ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, রাসূল বলেন যখন তোমাদের কাছে রোজার দিন উপস্থিত হয়, রমজান মাস উপস্থিত হয়, তোমরা যখন রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তারা যেন ফালা ইয়ারফুস, কোনো রকমের অশ্লীল বেহায়া কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং চিল্লাচিল্লি হই হুল্লোড় যেন না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি তুমি রোজার দিনে তোমাকে কেউ গালি দেয় অথবা তোমাকে সাথে কেউ ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, রাসূল বলেন তুমি বলে দিবে যে আমি সিয়ামরত অবস্থায় আছি অথবা আমি রোজাদার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদি বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রাসূল বলেন ওই সত্তার কসম যে আল্লাহ তাআলার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান, লা খালুফু ফামিস সাইমি, রোজাদারের ক্ষুধা থাকার দরুন ক্ষুধাজনিত যে মুখে গন্ধ আসে, এই গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মিশক আম্বরের সুঘ্রাণের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। লিসাইম ফারহাতান ইয়াফরাহুমা, রাসূল বলেন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ, খুশির সময়। এক হলো ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে, যখন সে রোজাটা ভেঙে ফেলে, ইফতার করে, তখন তার আনন্দের সময়। ওয়া ইজা লাকিয়া রব্বাহু ফারিহা বিসাওমিহি, এবং যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, এই রোজার কারণে সে তখনও খুশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস, আমরা যেন পুরা রমজান মাসের রোজাটা রাখতে পারি এবং রমজানের মোবারকময় মাসের যে সম্মান মর্যাদা সেটা যেন দিতে পারি, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, এতক্ষণ যে হাদিসের অনুবাদ করা হলো এটা আছে বুখারী শরীফের হাদিস। এরপর রাসূল অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা রাখা হলো, সিয়ামটা হলো জাহান্নামের থেকে বাঁচানোর ডাল স্বরূপ। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রাসূল বলেন
তোমরা যখন যুদ্ধ করো, যুদ্ধের সময় যেমন ঢাল ব্যবহার করা হয় যেন প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচার জন্য, ঠিক তদ্রূপ রমজানের রোজা যারা রাখবে, এই রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। এই রোজাটা জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবে। ওয়াসিয়ামুন হাসানুন সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রতি মাসের মধ্যে 3টি রোজা রাখা এটা ভালো কাজ। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা এটা সুন্নাত, ভালো কাজ। এই জন্য ফরজ রোজা তো আমরা রাখবই, এটা তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নাই। অন্য অন্য নফল রোজা রাখারও চেষ্টা করব। এখনও 1 সপ্তাহ বাকি আছে, 2-1টা এর মাঝে রাখা যাইতে পারে, বা অতীতেও যারা রেখে আসতেছে আলহামদুলিল্লাহ, এটা রাখা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের নির্দেশ দেন বা শিখিয়ে দেন। তিনি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি তোমার উপরে রোজাকে লাজিম করে নাও, রোজা রাখো। ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা রোজাটা হলো এমন আমল যে আমলের সমপরিমাণ অন্য কোনো আমল নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা আছে নাসাই শরীফের মধ্যে, এবং আগের যে হাদিসটা পড়লাম রোজা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে ঢাল স্বরূপ, এটা আছে ইবনে খুজাইমার মধ্যে। এবং নফল সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরা আগেই জানি, সবাই জানা আছে যে শাবান মাসে রাসূল বেশি বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য সময় রাসূল 13, 14, 15 তারিখ এবং প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবারেও রাসূল রোজা রাখতেন। রোজার ফজিলাত, রোজা রাখলে যে উপকার, এটা বিধর্মী মনীষীরাও বলেছেন। দৈহিক এবং আত্মিক সব দিক দিয়ে রোজা রাখার ফায়দা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম হলো, রমাদান হলো ইসলামের 4র্থ স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে রোজা, এটা ইসলামের একটি স্তম্ভ। এটাকে যদি কেউ অস্বীকার করে, এটাকে কেউ যদি অবজ্ঞা করে, তাহলে তার ঈমান থাকবে না। রমজান এক মাস যদিও বছরে একবার, তবে এটা একটা ইসলামের খুঁটি। ইসলামের 5টি খুঁটির মধ্যে এটা একটা খুঁটি, যে রমজান মাসে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আছে বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূল বলেন, যখন রমজান মাস উপস্থিত হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস আসলে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে ফেলে, তাদেরকে বেঁধে ফেলে। অন্যান্য সময় যেভাবে ধোঁকা দিতে পারে মানুষকে, রমজানের সময় সেভাবে ধোঁকা দিতে পারে না। তাহলে রমজান মাস কত বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এবং নবী আলাইহিস সালাম অন্য জায়গার মধ্যে বলেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের নিকটে এমন একটি মাস উপস্থিত হচ্ছে যেটা মুবারাকুন, বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রমজান মাসের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তুফাত্তাহু ফীহি আবওয়াবুস সামা, এবং আসমানের দরজাগুলো ওই মাসের মধ্যে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসমানের দরজা বন্ধ থাকে অন্য সময়। জান্নাতের এক জায়গায় বললো জান্নাতের দরজা খোলা, আর এক জায়গায় বললো আসমানের দরজা খোলা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রূহগুলো, আমরা জানি যদি জান্নাতি হয় তার রূহগুলো সপ্ত আসমানের উপরে নিয়ে যাওয়া হয়, আর যদি বদকার হয়, জাহান্নামী হয়, তাহলে প্রথম আসমান থেকেই ফিকে মারে, চেঙা দেয়, ফেলে দেয়, ওই রূহ উপরে উঠতে দেয় না। কারণ জান্নাত উপর দিকে,
জাহান্নাম হলো নিচের দিকে। এজন্য আসমানের দরজা খুলে দেয় রমজান মাসে, রমজানের বরকতে। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন রমজান মাসে। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, অভিশপ্ত লানতকৃত শয়তানকে আল্লাহ তাআলা এরকম শিকলবদ্ধ করে রাখেন। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাসূল বলেন এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেটাকে লাইলাতুল কদর বলে, এমন একটি রাত যেই রাত থেকে মানুষ যে বঞ্চিত হবে, ফাকাদ হুরিমা, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। এই জন্য রমজান মাসের খুবই বরকতময় মাস, এই মাস সম্মানিত মাস, এই মাস কোরআন নাজিলের মাস, এই মাসের মধ্যে লাইলাতুল কদর, সব ধরনের ফজিলত এই মাসের মধ্যে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন। এটা আছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের বলেছেন, তাহলে বোঝা গেল বেঈমানদের উপরে কিন্তু রোজা ফরজ না। যারা বেঈমান অমুসলিম তাদের উপরে রোজা ফরজ না। রোজা ফরজ করেছে আল্লাহ কাদের উপরে? ঈমানদারদের উপরে, যারা ঈমানদার। তাহলে অমুসলিমরা রমজান মাসে রোজা রাখবে কি রাখবে না তার ব্যাপার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চাপ প্রয়োগ নেই। কিন্তু যিনি ঈমানদার মুসলিম, আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। তাহলে উম্মতে মুহাম্মাদের আগেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আগের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, তবে পদ্ধতি ছিল ভিন্ন। আমাদের হয়তো 1 মাস রোজা ফরজ, অন্য সময় হয়তো 5 দিন ছিল বা 15 দিন ছিল বা 2 দিন ছিল। তো প্রত্যেক যুগেই প্রত্যেক নবীর উম্মতের উপরেই কিছু না কিছু পদ্ধতিতে রোজা ছিল। ঠিক সেভাবে আমাদের উপরেও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এজন্য রোজা রাখলে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আয়াতের শেষ অংশের দিকে বলছেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার 1 নম্বর মাকসাদ হলো রোজা রাখলে লাভ কি? বলে তার মধ্যে তাকওয়া অর্জন হবে। বলে তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করবে তার দ্বারা সহজে কবিরা গুনাহ হবে না, তার দ্বারা সহজে অন্যায় অবিচার সহজে হবে না, কারণ আল্লাহ তাআলার ভয় তার মধ্যে আছে। আর আল্লাহ তাআলা আল্লাহর ভয় মানুষের দিলের মধ্যে যেন থাকে, এজন্য রমজানের রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমার পরহেজগারি আল্লাহর ভয় যেন দিলে পয়দা হয়। এখন রোজা রাখলো কিন্তু আল্লাহর ভয় আসলো না, তাহলে কি? তাহলে আমরা মনে করব রোজাটা হচ্ছে না বা তার রোজা হয় নাই। কেন? আল্লাহ তাআলার কথা তো আর ভুল হবে না, আমার আপনার কর্মে বুঝে ভুল হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কথাই তো ভুল হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখলে তার মধ্যে তাকওয়া অর্জন হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, রোজার হক আদায় করে যদি রোজা রাখতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে আসবে। এই জন্য আমরা শুধু না খেয়ে থাকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, পানি পান করা থেকে বিরত থাকা, এটার নামই রোজা না। রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় দিলের মধ্যে আসা, যে আমি গোপনে সামনে যেটা করব না, মানুষ চোখে যেটা করব না সেটা গোপনেও করব না। এরকম ভয় যখন আমার আপনার দিলে আসবে, এসে যায়, তখন বোঝা যাবে যে আল্লাহর ভয় আছে। আর যদি মানুষের মাঝে করে না, তবে লোকার মানে মানুষের আড়াল হয়ে করে, তাহলে বোঝা গেল মানুষের ভয় দিলে ঠিকই আছে, আল্লাহর ভয় নাই। এজন্য আমাদের রোজাটা হতে হবে আল্লাহর ভয়ে, এবং আল্লাহর ভয় যেন দিলে পয়দা হয়, এজন্য রোজা রাখার মাকসাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, এটা আছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যার মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ, রমজান মাসে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। বলে কোরআন সেটা কি? হুদাল লিন্নাস, সেটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সমস্ত মানুষের রাহাবার, গাইডার, পথ প্রদর্শক, দিক নির্দেশককে কোরআন। একজন অমুসলিমও যদি কোরআনকে দিক নির্দেশনা মানে, সে ব্যক্তিও ইমানদার হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের পথ দেখাবে কে? কোরআন। হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। যখনই মানুষ কোরআনকে পিছনে রেখে ভিন্ন পথ অবলম্বন করবে, সে পথে হোঁচট খাবেই। সে যত উত্তম পদ্ধতি নেক না কেন, কোরআনের পদ্ধতি পিছনে রেখে যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতিতে কল্যাণ আসবে না, আসবে না, কখনোই আসতে পারে না। আল্লাহ বলেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর এই কোরআনুল কারীম হলো হেদায়েত প্রাপ্তদের জন্য দলিল, প্রমাণ। যারা সঠিক পথে চলবে তাদের জন্য প্রমাণ, তাদের জন্য দলিল হলো কোরআনুল কারীম। আমরা সেই কোরআনকে পিছনে রেখে ভিন্ন অন্য অন্য মতকে প্রাধান্য দেই, যার কারণে আমাদের গন্তব্য পর্যন্ত আমরা যেতে পারি না, একটু গেলেই পড়ে যাই। কারণ কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ আমাকে গন্তব্য নিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফুরকান, এ কোরআন হলো ফুরকান, মানে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে প্রথমে কোরআনকে জিজ্ঞাসা করুন, এ বিষয়ে কোরআন কি বলে। কোরআন আপনাকে পরিষ্কার করে দিবে, এটা সঠিক, এটা বেঠিক, এটা ভালো, এটা অন্যায়, এটা করা উচিত না, এটা করা উচিত, এটা কোরআন সমাধান দিয়ে দিবে যদি কোরআনের কাছে আমরা যাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত হবে, এ মাস পাবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। সম্মানিত হাজিরিন, এজন্য এখানে কোরআনুল কারীমের সাথে রমজানের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, আছে না নাই? রমজান মাস সম্মানিত হয়েছে কি কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হলেই এত সম্মানী কেন হলো? বলে কোরআন হলো এমন একটি গ্রন্থ যেটা আপনাকে সঠিক পথ দেখায়, যেটা কোরআন সঠিক দলিল, এবং কোরআন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। এখন এই মূল জিনিসকে যদি আমি পিছনে রেখে রমজানের রোজা রাখলাম কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, তাহলে আমার আপনার মধ্যে তাকওয়াটা পূর্ণতা পাবে না। তাকওয়া, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পূর্ণতা পেতে হয়, কোরআন এবং রোজা দুটোটাই লাগবে। এজন্য দেখবেন অন্যান্য সময়ের চাইতে রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি করা হয় কিনা? রমজানে ইমাম সাহেব অন্যান্য সময় তো 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করেই, ফজর মাগরিব ইশায় তো কোরআন তেলাওয়াত শুনেই, কিন্তু রমজান আরও এক্সট্রা কোরআন শুনতে হয় না? তারাবিতে একটা লম্বা সময়ও কোরআন শুনতে হয়। আবার যারা অন্যান্য সময় কম তেলাওয়াত করলেও রমজান মাসে তেলাওয়াতটা একটু বাড়ায় দেয় না? বাড়ায় দেয়, কারণ কোরআনের সাথে রমজানের সম্পর্কটা গভীরভাবে। রোজা রাখে, কোরআন তেলাওয়াত করতে জানে না, এ কেমন হয়ে গেল? অসম্পূর্ণ আল্লাহর ভয় আসলো তার মধ্যে, আল্লাহর ভয় ঢুকবে না পুরা। সম্মানিত হাজির, এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআনের অর্থ জানা লাগবে। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে যাই না, রমজানে অবশ্যই তেলাওয়াত জানাই লাগবে। আমার মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ, আর যদি জানি আমাকে অর্থ বোঝা ফরজ। আমরা মনে করি কোরআনের অর্থ শুধু আলেমরাই বুঝবে বা আলেমরাই বলবে, না, কোরআনের অর্থ সবার বোঝা লাগবে। কোরআনের অর্থ যদি আমি না জানি, না বুঝি, তাহলে আমি জীবন পরিচালনা করব কেমনে? আমরা যারা তেলাওয়াত করতে জানি তারা বাংলা অনুবাদ কোরআন শরীফ কিনে নিব, নিচে বাংলা দেখে দেবো আল্লাহ কি বলতেছে, আয়াতে কি বলতেছে, আর যখন পড়ব দেখবেন অটোমেটিক দিলে গেঁথে যাবে, ওগুলো জেনে যাবো যে কোরআনে এরকম আছে, কোরআনে আল্লাহ এরকম বলছে। কিন্তু যদি পাঠ না করি, অধ্যয়ন না করি, তেলাওয়াত না করি, অনুমান করে যাই মনে করি, কিছুই হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একটি আয়াত শিক্ষা করে কোরআনের, তাহলে আল্লাহর নবী বলেছেন সে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। একটি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা যে শিখছে তাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সব, সেই সওয়াব দান করবে আল্লাহ। তাহলে দেখেন, অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু নফল নামাজ হাজারকে হাজার পড়তেছে, অথচ সে তার নফল নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সে আখিরাতের ব্যাপারে চালাক না। সে যদি চালাক হতো 5 মিনিট কোরআন তেলাওয়াত করলে সারা রাত নামাজ পড়ার সওয়াব হয়ে যেত, ঠিক না? কারণ একটা আয়াতে যদি 100 রাকাত হয়, 5টা আয়াত পড়লে 500 রাকাত, 500 রাকাত নামাজ পড়ে দেখেন কেমন লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শিখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কোরআন ছাড়া তাকওয়া আসতে পারে না কারোর মধ্যে। কোরআনের তেলাওয়াত, কোরআনের শব্দ মুখে জবা ছাড়া, কোরআনের অর্থ বোঝা ছাড়া আল্লাহর ভয় আসবে না। একজন পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে, সারা জীবন খালি কোরআন তেলাওয়াতই করলো, বলে তার মধ্যে আল্লাহর ভয় আসবে না? আসবে না। কেন আসবে না? কারণ আল্লাহ কি বলছে জানেই তো না সে। ভয় পাবে কি দেখে? কি জন্য ভয় পাবে? ভয় কিসের? আইন কি? কোন বিধান লঙ্ঘন করলে আমাকে শাস্তি হবে, ঠিক না? ওই বিধান তো আমি জানি না। আল্লাহ কোনটা বললে লাল কার্ড দেখাবে, কোনটা বললে জেলে ঢুকাবে, কোনটা বললে পিটাবে, কোনটা বললে মাফ করে দিবে, এটা তো আমি জানি না। তাহলে ভয় আসবে কেমনে? সম্মানিত হাজিরিন, একটা উদাহরণস্বরূপ মনে করেন, দুনিয়ার যদি কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আপনার নামে, আমার নামে যদি একটা চিঠি দেয়, চিঠি পাঠায়, তাহলে কি বলেন? আমরা খুশি হব না? অনেক। কিরকম খুশি? যদি আমার ব্যাপারে ইতিবাচক কিছু থাকে, একবার না 10 বার পড়াইতে মন চায়, 10 বার শুনতে মন চায় যে আমার নামে কত বড় একটা প্রধানমন্ত্রী চিঠি করছে, রাষ্ট্রপতি আমাকে সম্মানী করছে। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নামে চিঠি পাঠালেন, কোরআনুল কারীম প্রত্যেকের কাছে পাঠাচ্ছেন এই চিঠিটা। কোনো মাথা ব্যথা নাই, নিজেও বোঝার চেষ্টা নাই, আরেকজন আমাকে বুঝাই দেখ এটাও চেষ্টা নাই। সে খুশি না, বরং সে অসন্তুষ্টি প্রকাশ করে। অথচ দেখেন, আমরা দেখতে পাচ্ছি যেগুলো নবমুসলিম, একজন মুসলমান, একজন অমুসলিম মুসলমান হয়েছে, 2, 4, 5 বছরের মধ্যে সে কোরআন অনুবাদ করতে পারে, এরকম মানুষ আছে না? 2, 4, 5 বছরে সে কোরআন দেখে দেখে অনুবাদ করতে পারে, কিন্তু নবমুসলিম। অথচ দুর্ভাগ্য, আমরা মুসলিম ঘরে জন্ম নিছি, আমার 20 বছর 50 বছর যাচ্ছে, আমি কোরআন অনুবাদ করতে পারি না। কোরআন অনুবাদ করতে আলেম হওয়া লাগবে। কেন আলেম হওয়া লাগবে? আপনি বাংলা অনুবাদ দেখে কোরআন পুরা A to Z বাংলা অনুবাদ দেখেন, যে আল্লাহ কি বললো এখানে, এটা তো সম্ভব ছিল। বাংলা ভাষা তো পড়তে পারি আমি, কিন্তু একজন নবমুসলিম সে 2, 4 বছরে কোরআন বুঝে ফেললো। আর আমার জীবনটাই মুসলমানের ঘরে, কিন্তু আমি কোরআন বুঝলাম না। অথচ দেখেন, আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের সংবাদ শুনে আলোচনা, পর্যালোচনা করি, গল্প করি, হাজারে মিথ্যা 999টায় সেই সমস্ত সংবাদ নিয়ে আমরা পর্যালোচনা করতেছি, পর্যালোচনা করি, কিন্তু কোরআন নিয়ে কোনো পর্যালোচনা দরকার নেই, কোরআন নিয়ে কোনো আলোচনা নাই। কোরআনের অর্থ একজন বলুক, একজন শুনি, এটা সে পারে কিনা, আমি পারি কিনা, ধরাধরি, এগুলো কোনো ফিকির নাই। কিন্তু যেই গল্পগুজব প্রয়োজন ছাড়া, ওগুলো নিয়ে আমরা গল্পগুজব, পরনিন্দা, শিকায়েত, গীবত, সমালোচনা, এগুলো নিয়ে আমরা সময় কাটাচ্ছি। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করতে হবে কোরআন তেলাওয়াত শিখা, এটা অবশ্যই আমাদের উপরে ফরজ। একজন লোক যদি ইচ্ছা করে যে আমি 4-5 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখব, সম্ভব। একজন লোক যদি ইচ্ছা করে আমি রমজান মাসের মধ্যেই কোরআন পড়া শিখব, সম্ভব। একটা কায়দা বই শেষ করলে কয়েকদিন লাগবে? এখন আমার তো সময় নাই শেখার, আমার অন্য অন্য কাজের জন্য আমার এটা শেখার সময় নাই। অথচ রোজার সব প্রস্তুতি আছে, কয় কেজি ছোলা কিনা লাগবে, ডাল কিনা লাগবে, ইফতারি, সব কিছু প্রস্তুতি ঠিকঠাক, কিন্তু রমজান মাস চলে গেল, কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না, খতম একটা দিতে পারলাম না, পুরা কোরআন শুনতেও পারলাম না, শোনাতেও পারলাম না, অনুবাদও বুঝলাম না, সারা জীবন খালি এভাবেই সময় কেটে গেল, রমজান চলে গেল, বড় আফসোস। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা নাকি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এরা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আমার আপনার বিবেকের সাই দেখ আর না দেখ, রসুলের বিবেক, রসুল আল্লাহর মাধ্যমে জেনেছেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো ওই সন্তানগুলো
যারা কোরআন তেলাওয়াত করতে জানে এবং অন্যকে শিখায়, তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে। এবং রাসূল বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে একটি হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটি পুণ্যকে আল্লাহ তাআলা 10টি সওয়াবে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। একটি হরফ পড়বেন, আলিফ, 10টা নেকি। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার কতটি নেকি হতে পারে, কি পরিমাণ নেকি হতে পারে প্রত্যেকটা হরফে যদি 10 হয়। সম্মানিত হাজিন, অন্য জায়গায় রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুপারদর্শী, দক্ষ, ওই ব্যক্তি হলো ফেরেশতাদের কাতারে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেজে বেজে যায়, ঠোঁটে বেজে যায়, আটকে যাবার পরেও কষ্ট করে তেলাওয়াত করে, রাসূল বলেন তার জন্য দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিগুণ সওয়াব বাইজে গেছে, এই জন্য কষ্ট হচ্ছে, উচ্চারণ হইতেছে না হরফ, এরপরেও চেষ্টা করতেছে। কিন্তু অনেকেই কি করে, 5 দিন 6 দিন 10 দিন কয় না আমার দ্বারা হবে না, এরকম বলে না। নাউজুবিল্লাহ, না, এরকম বলা যাবে না। আল্লাহ বলছে কোরআনকে আমি একেবারে সহজ করে দিছি। আপনি যদি কোন কঠিন লাগে তাহলে তো কোরআন অবমাননা করা হলো। আল্লাহ কোরআনকে কি বলছে? কোরআন হলো সবচেয়ে সহজ। বলছে কে? আল্লাহ তাআলা। রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পাঠ করতে থাকো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠককে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে রাসূল বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। ইয়াকুলু সিয়ামু রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার ফাশাফফিনি ফীহি। রোজা বলবে, আল্লাহ আমি তাকে খাবার থেকে বিরত রেখেছি, পানি পান করা থেকে বিরত রেখেছি, আপনি তাকে জান্নাতে নেন। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। ওয়ায়াকুলুল কুরআনু রাব্বি মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফফিনি ফীহি ফায়ুশফান। কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাত্রে এক্সট্রা সময় ঘুম বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনাইছি, আমাকে সে শুনছে, আমার তেলাওয়াত সে শুনছে, পিছনে দাঁড়াইছিল বা আমাকে তেলাওয়াত করছে, আল্লাহ একে জান্নাতে নেন। আল্লাহ তার সুপারিশও কবুল করবে। এখন আমরা যারা কোরআনের সাথে সম্পর্কই নাই, কোরআন কি সুপারিশ করবে? আমাকে তো চেনেই না সে, আমার সুপারিশ করবে কেমনে? দুনিয়াতে একজন মানুষের সুপারিশ করে কি চিনতে হবে না? তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে না? সে ভালো না খারাপ আন্দাজে তাকে দিয়ে দিলে হলো যে সে ভালো নাগরিক, সে চোর না ভালো, জেনে শুনে তার সার্টিফিকেট দিতে হবে। তো কোরআনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, কোরআন অবশ্যই তার জন্য সুপারিশ করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনুল কারীম রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করব, নিজে বেশি বেশি শুনবো, শেখার চেষ্টা করব। রমজানের তারাবি আদায় করব, তারাবিতে কোরআন তেলাওয়াত শুনব। তারাবিতে অনেক সময় দেখা যায় যেখানে খতম তারাবি হয়, খুব দ্রুত তেলাওয়াত করে, এটা গুনাহ হবে। যদি কোরআন তেলাওয়াত করে দ্রুতভাবে, এটা কি হবে? গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন তার তিলের সাথে পাঠ করতে হবে। রাসূল কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেক আয়াতে থেমে থেমে, কিন্তু আমাদের পাবলিক মুসল্লির হাফেজ শব্দের জোর করে তাড়াতাড়ি তেলাওয়াত করায়, ঠিক না? বলে তাড়াতাড়ি, ওইখানে 1 ঘন্টা শেষ হয়, আমাদের আরো 10 মিনিট আগে শেষ করতে হবে। প্রত্যেকটা হরফের গুনাহ মুক্তাদিও পাবে, ইমাম সাহেবও পাবে। কেন? কোরআন দ্রুত তেলাওয়াত করা হারাম, কবিরা গুনাহ। কোরআন তো এটা কি? এটা তো জীবন বিধান, এটা একটা চিঠি, সংবিধান। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মুক্তাদিরা বুঝবে। কোরআনের মধ্যে আছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, আর আমাদের এই কোরআন তেলাওয়াত শুনলে ঈমান নষ্ট হয়, ঠিক না? যেই তেলাওয়াত করা হয় দ্রুত, এই কোরআন তেলাওয়াত শুনলে ঈমান নষ্ট হবে তার। তাহলে কি করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পিছনে ওলা বুঝতে হবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, তেলাওয়াত এরকম হবে। আপনি পারেন 5 রাকাত পড়েন, পারেন 2 রাকাত পড়েন, না পড়লেও সমস্যা হতো না। যেই সমস্যাটা আপনি দ্রুত পড়ে করতেছেন, ঠিক না? মাথায় রাখা লাগবে। আপনি অল্প করে পড়েন, সূরা তারাবি পড়েন, কম সূরা দিয়ে পড়েন, ধীরে ধীরে স্বস্তি, মুক্তাদিদের বুঝতে হবে সে কি পড়তেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে কোরআন তেলাওয়াত আমরা যাদের পিছনে তারাবি পড়বো বা যেখানে গিয়ে পড়বো, তার তেলাওয়াত যেন শুদ্ধ এবং ধীরে স্থিরভাবে হয় তেলাওয়াতগুলো। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি কিতাব নাজিল করেছি আপনার উপরে যেটা বরকতময়, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, এ কোরআন নাজিল করেছি যেন কোরআন নিয়ে তুমি কি করো? ফিকির করো।
এই কোরআন আমরা শুনে গেলাম, আজকের থেকে অনেকেই আছে 20 বছর তারাবি পড়তেছে, 30 বছর তারাবি পড়তেছে, অথচ সূরা ফিলের অর্থ জানে না, সূরা ফাতিহার অর্থ জানে না। তাহলে ওই লোকটা তারাবি পড়ছে, তার ঈমান কি বাড়বে? তার ঈমান বাড়বে না। এই পুরা কোরআন শোনা বা কোরআন তেলাওয়াত করা উদ্দেশ্য হলো কোরআন বুঝা। কোরআন যদি একজন না বুঝে সারা জীবন কোরআন তেলাওয়াত করে, তার কি লাভবান হতে পারে, কি ফায়দা দিতে পারে তাকে? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, কি বলেন, রমজান মাসের মধ্যে আগের থেকেই প্রস্তুতি, যদি কোরআন যারা না জানি কোরআন তেলাওয়াত করব, অবশ্যই শিখতে হবে বাধ্যতামূলক। আর যদি কোরআন তেলাওয়াত করতে জানি, কোরআন বঙ্গ অনুবাদ আজকেই বাজার থেকে কিনে নিব, পুরা কোরআনের বাংলা দেখব, আল্লাহ কি বলছে, আমাদের সাথে কি বলতে চায়, কি করতে বলছে। তাহলে দেখবেন এগুলো যদি জানা হয়ে যায়, আল্লাহর ভয় চলে আসবে, তখন কোনো কিছু উল্টাপাল্টা হবে না। আর এই কোরআনের কাছে না গিয়ে যদি কই আমরা 5 লক্ষ আছি, এটাই সব কিছু করে ফেলবো, কিচ্ছু পারবেন না। 5 কোটি মানুষেও কিচ্ছু করতে পারবেন না, কারণ লাগবে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।